আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। দেখেন এখানে একটা লেয়ার মুরগির শেড কত সুন্দর করে ঘর করছে। ঘরটা অবশ্যই এরকম সুন্দর করে করবেন। আর মুরগিকে অবশ্যই নিয়মিত খাবার দিবেন, পানি দিবেন আর যত্ন নেবেন। যত্ন নিলে কখনই আপনার মুরগির রোগ রোগ আক্রমণ করতে পারবে না। আর গরমের সময় অবশ্যই মুরগিকে ফ্যান দিবেন। আর ফ্যানের ব্যবস্থা না থাকলে উপরে ঝর্ণা লাগিয়ে নেবেন, নিয়ে মুরগিকে তাপ থেকে বিরত রাখবেন। আর দেখেন পানির পাত্রগুলি দেখেন কত সুন্দর পরিষ্কার। পানির পাত্রগুলি পরিষ্কার, এভাবে পরিষ্কার করে পানি অবশ্যই মুরগিকে দিবেন। তাহলে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ আক্রমণ করতে পারবে না। তো খামারের পরিবেশটা খুব সুন্দর। পাশে দেখেন ধানের লাগানো হয়েছে, অনেক বড় একটা মাঠ। আর অবশ্যই মুরগির ঘর এমন সুন্দর করে প্রতিদিন ধুলাই করে রাখবেন, তাহলে কখনো মুরগির গ্যাস হবে না। গ্যাসের থেকে অনেক সময় মুরগির ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলে ঠান্ডা থেকে হচ্ছে আপনার করাইজা রোগ হয়। করাইজা রোগ হলে মুরগির অবশ্যই চোখ ফুলে যায়, নাক ফুলে যায়, মাথা ফুলে যায়। তো এগুলি থেকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, মুরগির যত্ন নেবেন অবশ্যই। তো যাই হোক, আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, রেখে আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকব। তো খাবারের পাত্রগুলি পরিষ্কার আছে, খাবারের পাত্রগুলিতে কেন ময়লা নেই এবং পানির পাত্রতে দেন কোনো ছেউলি নেই। আপনারা অবশ্যই পানি দেওয়ার আগে পানির পাত্রগুলি পরিষ্কার করে নেবেন সুন্দর করে। রাত্রে পরিষ্কার করে রাখবেন, সকালে পানি দিয়ে দিবেন। তো যারা নতুন খামার করতে চান তারা অবশ্যই আমার ভিডিওগুলি নিয়মিত ফলো করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো দেখেন আপনার এই মুরগির ফ্লোর অবশ্যই 15 দিনে একদিন হলো মুরগির এই ফ্লোর, এই ড্রেন যাহাকে বলে, এটা হচ্ছে আপনি হুইল পাউডার দিয়ে ধুলাই করে দেবেন, তাহলে জীবাণু মুক্ত থাকবে। অবশ্যই আপনারা 15 দিনের মধ্যে একদিন হলো ফ্লোরটা ধুলাই করে দেবেন, তাহলে মুরগির বড় ধরনের কোনো রোগ হবে না, ক্ষতি হবে না। দেখেন খাঁচাটা খুব সুন্দর, মুরগিগুলিও খুব সুন্দর এবং সুন্দর পরিবেশে লালন পালন করতেছে। তো অবশ্যই মুরগির যত্ন নেবেন, যত্ন নিলে জিনিস অবশ্যই ভালো থাকে। তো যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।